বন্ধুরা আমি চলে এসেছি মাদার্স ওয়াক্স মিউজিয়াম। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আজকে চলে এসেছি কোথায়, আমার সামনের দিকে ইকো পার্কের 2 নম্বর গেট। আর আমার ডেস্টিনেশন কিন্তু ওদিকে নয়, আমার ডেস্টিনেশন এ পাশে। বন্ধুরা আমি চলে এসেছি মাদার্স ওয়াক্স মিউজিয়াম। দেখো এখানে লেখা রয়েছে MWM, অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, যেটা এর ভেতরে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, কারণ তোমরা সবাই জানো এই মিউজিয়ামের ভেতরে রয়েছে বিশ্ব সেরা মানুষদের মোমের মূর্তি। তাহলে বন্ধুরা কথা কম দেখা বেশি, চলো আমার সাথে টিকিট কাটবো। তোমাদের কাছে টোটালটা আমি জানাবো যে কবে থেকে কবে খোলা থাকে, কখন থেকে কখন খোলা থাকে, উইকলি কোন দিন বন্ধ থাকে, কখন আসবে, পার্কিং কি। ও ভালো কথা জানিয়ে রাখি, এই হচ্ছে আমার সারথি, ওই যে লাল স্কুটি দেখতে পাচ্ছ। পার্কিং ফিস কিন্তু 20 টাকা 2 হুইলারের জন্য। এবার মাদার ওয়াক্স মিউজিয়াম গাড়ি পার্ক করে আমরা এবার এন্ট্রি নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ না, এখনও হয়তো দেখতে পাচ্ছ না, এই সামনেই লেখা রয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। আর আজকে কিন্তু এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, বেশ হাওয়া দিচ্ছে, মানে ওয়েদারটা এত সুন্দর ভালো লাগছে আজকে। আর আমাদের চোখের সামনে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, কি সুন্দর ভিউ দেখো, কি সুন্দর একটা মায়ের মূর্তি রাখা রয়েছে সামনে, জাস্ট এটা দেখেই তো ফিদা হয়ে গেলাম। আর এই হচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, মায়ের মূর্তি একদম চোখ জুড়িয়ে গেল। আর মায়ের মূর্তির নিচে দেখো মায়ের 4 সন্তান রয়েছে, জাস্ট অসাধারণ। ডেকোরেশনটা দেখো। ওইখানে টিকিট কাউন্টার, আই থিঙ্ক ওখানে যাব। বন্ধুরা তার আগে আরেকবার বলে রাখি, মাদার্স ওয়াক্স মিউজিয়াম হচ্ছে কিন্তু ইকো পার্কের 2 নম্বর গেটের জাস্ট উল্টো দিকে ঢোকার পরই কিন্তু ঠিক এইরকম ফ্রেম করা রয়েছে। আর এখানে ছবি তোলা ম্যান্ডেটরি। ঠিক কীভাবে ছবি তুলতে হয় এইভাবে ছবি তুলতে হয়। এখানে আর একটা রয়েছে ওর পাশে, চলে সমস্যা। বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আর একটা, এটা হচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের টিকিট কাউন্টারের জাস্ট আগে। এইখানে দাঁড়িয়ে এইভাবে ছবি, এখানে দাঁড়িয়ে এইভাবে ছবি তুলবে, তবেই না লাগবে ছিল পাগলা। না এখন আর কথা না, এখন চলে যাব কোথায়, টিকিট কাটতে। বন্ধুরা ওয়াক্স মিউজিয়ামের বিল্ডিংয়ে ঢুকলাম, কিন্তু আমাদের পৌঁছতে হবে হচ্ছে দেখো মাদার্স ওয়াক্স মিউজিয়াম লেভেল 6। আমাদের অনেকটা উঁচুতে উঠতে হবে। আর এই হচ্ছে লিফট, বাহ লিফটটাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা চলে যাব এখন সোজাসুজি মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। এখন আমরা রয়েছি গ্রাউন্ডে। এবার এটা একটু একটু করে একদম সোজা 6 লেভেল। জাস্ট লিফট থেকে উঠে আসার পর দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। বন্ধুরা আমার হাতে টিকিট, 3 বছরের যারা কম তাদের কিন্তু ফ্রি, এছাড়া বাকি কিন্তু 250 টাকা করে পার হেড, অর্থাৎ পার হেড 250। মাদার্স ওয়াক্স মিউজিয়ামের এন্ট্রি ফ্রি। আর এন্ট্রি দরজা হচ্ছে এই দিকে। দাদার হাতে টিকিটটা দেবো। দাদা এবার এই হচ্ছে এন্ট্রি দরজা। क्या बात, ঢুকতেই বাপুজি, দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। বাপুজির পরেই দূরে দেখতে পাচ্ছি কিন্তু ঋষি অরবিন্দ আর স্বামী বিবেকানন্দ। গান্ধীজির
মূর্তির পরেই এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে রয়েছে তা দেখেন না, ভাবগ্রাহী জনার্দন। এরপরেই কিন্তু এখানে রয়েছে ঋষি অরবিন্দের মূর্তি, তারপরে স্বামী বিবেকানন্দ। বন্ধুরা জাস্ট এদেরই বিপরীতে রয়েছে হচ্ছে মাদার টেরেসা, যার নামে মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, ভগিনী নিবেদিতা, আর এপাশে মা শারদা। জাস্ট মূর্তিগুলো দেখো, দেখলে কেউ বলবে যে এই সমস্ত মূর্তি কিন্তু মোমের তৈরি। আমরা এরপরে ওদিকে যাব, ওদিকে কিন্তু বসে রয়েছেন বিশ্বকবি। মাদার্স ওয়ার্কস মিউজিয়ামের প্রথম ঘরটা দেখেছি, যেখানে রয়েছেন গান্ধীজি। দ্বিতীয় কক্ষে রয়েছেন স্বামীজি, রামকৃষ্ণদেব, মাদার টেরেসা, ভগিনী নিবেদিতা। এরপরে চলে এসেছি 3 নম্বর কক্ষে। বন্ধুরা 3 নম্বর কক্ষে ঢুকতে যে মানুষটি প্রণম্য মানুষ, তিনি হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে বসে ছবি না তুলে ঠিক যে কিরকম বেমানান লাগে। এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য সব থেকে পারফেক্ট জায়গা। বন্ধুরা তোমরা যারা আসবে মাদার্স ওয়ার্কস মিউজিয়ামে, তারা কিন্তু ঠিক এখানে বসে বা রবি ঠাকুরের পাশে বসে ছবি তুলবে। এরপরে চলে যাব ওই দিকে, ওখানে রয়েছে কাজী নজরুল ইসলাম। বন্ধুরা দেখো, আর সবচেয়ে বড় কথা, মোমের এই মূর্তিগুলো এত সুন্দর ফিনিশিং করা, মানে মনেই হচ্ছে না মন থেকে তৈরি, মনে হচ্ছে একদম জীবন্ত বিশ্বকবি, জীবন্ত নজরুল, গান্ধীজি, ঋষি অরবিন্দ সবাই বসে রয়েছে। বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, মাদার্স ওয়ার্কস মিউজিয়াম কিন্তু মানডে অর্থাৎ সোমবার দিন পূর্ণ দিবস, পুরো দিন বন্ধ থাকে। বাকি দিন 12টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু লাস্ট টিকিট কাউন্টার খোলা থাকে হচ্ছে 7টা পর্যন্ত। বন্ধুরা আরো একবার, সোমবার দিন বন্ধ, বাকি সপ্তাহের 6 দিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, আর লাস্ট এন্ট্রি সন্ধ্যা 7টায়। বন্ধুরা এরপরে ওখানে রয়েছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রণম্য মানুষ। বন্ধুরা এখানে মাইক্রোফোন রয়েছে, এইখানে যদি মাইক্রোফোনটা কানে দেওয়া যায়, আর তাহলে এখানে সুইচ রয়েছে, এটাকে অন করলে 1 নম্বর সুইচটাকে যদি অন করি, তাহলে কিন্তু, আরে বাবা, বন্ধুরা এখানে কিন্তু আমার কানে কাজী নজরুল ইসলামের কবিতা আমি শুনতে পাচ্ছি। क्या बात, জাস্ট অসাধারণ। বন্ধুরা জাস্ট এটা স্টপ করে দিলাম। এই যে ফ্লেভার, মানে আমার মনে হচ্ছে আমি সত্যি এতগুলো মনীষীদের মাঝখানে রয়েছি। এটা তোমরা যারা আসবে এটা অবশ্যই কিন্তু শুনবে, একদম মনে হচ্ছে কানের সামনে কাজী নজরুল ইসলামের কবিতা। বন্ধুরা বঙ্গবন্ধুর পরই চলে যাচ্ছে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রণব মুখার্জি, একদম তারপরই আমাদের ওখানে রয়েছে এপিজে আব্দুল কালামজি, তার আগে রয়েছে হচ্ছে BR আম্বেদকর, আমাদের সংবিধানের পুরোধা যিনি, আর তারপরে এখানে রয়েছে আমাদের মিসাইল ম্যান স্যার আব্দুল কালাম আজাদ। বন্ধুরা আমরা কিন্তু মাত্র 3টে ঘর দেখেছি। বন্ধুরা তোমরা রয়েছে তুষার টক্স চ্যানেলে, তোমরা রয়েছে মাদার্স ওয়ার্কস মিউজিয়ামে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার অন্যতম সেরা মিউজিয়াম মাদার্স ওয়ার্কস মিউজিয়াম। যারা কলকাতায় রয়েছে, যারা কলকাতা থেকে বাইরে থেকে আসছো, আর ইনি কি বলবো এনার কথা, নেতা অনেকেই হয় কিন্তু নেতাজি একজনই, সুভাষচন্দ্র বোস। বন্ধুরা এরপরে আমরা চলে যাব আমাদের 4র্থ কক্ষে। তাহলে কেউ কোথাও যাবে না, প্রত্যেকের সাথে থাকো, তোমরা রয়েছো তুষার টক্সে। মাদার্স ওয়ার্কস মিউজিয়ামে এরপর 4র্থ কক্ষে, আর এটা হচ্ছে সায়েন্সের রুম। বন্ধুরা এইখানে ঢুকতেই কিন্তু প্রথম হচ্ছে স্যার জগদীশ চন্দ্র
বোস, তারপরে হচ্ছে সত্যেন্দ্রনাথ, একেবারে এখানে রয়েছেন স্যার আইনস্টাইন। বন্ধুরা আরেকবার এই দিকটা যদি দেখো, দেখো এখানে কিন্তু প্রত্যেকের সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে, মানে তোমরা হাতে অনেকটা সময় নিয়ে আসবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর বাচ্চাদের নিয়ে আসছে তো কথাই নেই। আর দেখতে পারো যে এইভাবে ছবি তোলা কিন্তু ভীষণ বাধ্যতামূলক। মাদার্স ওয়াক্স মিউজিয়ামে আসলে এদের সাথে কিন্তু ঠিক এভাবে ছবি তুলতে কেউ ভুলবে না। এরপরে চলে যাব পরের রুমে। একটা আওয়াজ কানে আসছে, চিৎকার হচ্ছে, আর এই চিৎকারটা কোথাকার? খেলার মাঠে, কারণ এর পরেই রয়েছে প্লেয়ার্স রুম। এবার চলে এসেছি প্লেয়ার্স রুমে, আর আমার সামনে রয়েছেন কপিল দেব, ওয়ার্ল্ড কাপের হিরো ছিলেন। এরপরে লিটল মাস্টার সচিন তেন্ডুলকর। বন্ধুরা ইনি কে যদি বলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো যে এই মহান ব্যক্তিটি কার মোমের মূর্তি, আমি বুঝতে পারিনি। চলো, এরপর ইনি হচ্ছেন বিরাট কোহলি। বন্ধুরা এই হচ্ছে প্লেয়ার্স। ক্রিকেটের পর এবার হচ্ছে ফুটবলের রুম, আর ফুটবলের রুমেই প্রথমে রয়েছে পেলে, দেন তারপরে ইয়ো মেসি, আর একদম শেষে রয়েছেন, এখান থেকে ভালো দেখা যাবে, রয়েছেন মারাদোনা। আর এই হচ্ছে গোলপোস্ট। তো বন্ধুরা আমরা ক্রিকেট ফুটবলের পরে এরপর চলে যাব হয়তো বিনোদনের জগতে। তোমরা রয়েছো মাদার্স ওয়াক্স মিউজিয়ামে, সাথে সাথে অনেকটা সময় কিন্তু আমরা একসাথে কাটাচ্ছি, কারণ তোমরা মাদার্স ওয়াক্স মিউজিয়ামের সম্পূর্ণ তথ্য বা ইনফরমেশন কিন্তু তোমরা পাচ্ছ তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে। বিনোদন বলতে সবার আগে মাথায় আসে সঙ্গীত জগৎ, আর সঙ্গীত জগতের রথী মহারথীদের মধ্যে আমরা পেয়েছি এখানে হচ্ছে মান্না দে, কফি হাউসে সেই আড্ডাটা। তারপরে পেয়েছি হচ্ছে আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে, আর একেবারে ওখানে রয়েছে কে ফর কিশোরজি আর লতা মঙ্গেশকর। আর এই পাশের দেয়ালটাতে মানে ওয়াল জুড়ে কিন্তু শুধু ছবি, মানে এদের সঙ্গীত জীবনের সমস্ত খণ্ডচিত্র কিন্তু তোলা রয়েছে এখানে। আর এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি আমাদের ভারতীয় সঙ্গীতের আতুর ঘরে, কিন্তু দুর্ভাগ্য তারা কেউ আমাদের সাথে নেই, তাদের মোমের মূর্তি। কারণ আমি রয়েছি নিউ টাউনে ইকো পার্কের 2 নম্বর গেটে ঠিক উল্টো দিকে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। আর এরপরে চলে যাব চলচ্চিত্রে, সিনেমা, কারণ ওখানে কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি বিগ বি। বন্ধুরা এবার হলিউড, আর হলিউডে নেমেই কিন্তু এখানে রয়েছে টম ক্রুজ, আর এপাশে রয়েছে মাইকেল জ্যাকসন। একটু সামনে থেকে দেখাতে হবে, মাইকেল জ্যাকসন রয়েছে, এপাশে রয়েছে বিশ্ব সুন্দরী অ্যাঞ্জেলিনা জোলি, দেন তারপরে আর তো আমি কারোর নাম জানি না, এবার আমি কি বলবো। এদিকে রয়েছে ব্রুস উইলস, আর এই পাশে রয়েছে আর এক সুন্দরী জুলিয়া রবার্টস। আর আমার তো মনে হয়েছে আমি এক্ষুনি বসে পড়ি এখানে খেতে, এত সুন্দর ডিনার রেডি করে রাখা রয়েছে। এ পাশে যদি চলে আসি, আমি হাতে সময় খুব কম, মানে দেখতে দেখতে অনেকটা টাইম পার হয়ে গেছে, সময় তো একেবারেই কম। আরে বাস, এত সুন্দর ডেকোরেশন করা, মানে আমি কি বলবো। ব্রুসলি, হাতে একেবারেই সময় কম, মাত্র 15 মিনিট, অর্থাৎ ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে হচ্ছে
7:15, 7:30টায় ক্লোজ হয়ে যাবে। আমাকে গার্ড বললো যে দাদা আপনি কভার করে উঠতে পারবেন না। আর এ হচ্ছে অস্কারের মঞ্চ। বন্ধুরা দেখতে পাচ্ছ সব অস্কারের স্ট্যাচু চারদিকে রাখা রয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, মানে সত্যি শেষ করা কিন্তু মুশকিলের ব্যাপার। কি গর্জিয়াস লাগছে। আর এই সব দেখতে দেখতে বন্ধুরা এক ঝলক আমি দেখে নিয়েছি, ওইখানে রয়েছে হচ্ছে বিদ্যাসাগর। চলে এসেছি হচ্ছে বাংলার আর এক সংস্কৃতিতে। বিদ্যাসাগর রয়েছেন এখানে। এখানে দেখতে পাচ্ছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের পল্লী মানে গ্রামের যিনি কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেন এখান থেকে যদি সোজা আমরা চলে যাই, কারণ ঘড়ির কাঁটাতে সময় মাত্র 15 মিনিট, এপাশে রয়েছে পণ্ডিত রবিশঙ্করজি। অবশ্যই ইনি হচ্ছেন বলবার অপেক্ষা রাখে না সতীদাহ প্রথা যিনি রামমোহন। চলে এসেছি বাচ্চাদের রুমে। আর বাচ্চাদের রুমে নানা রকম আমাদের সিনেমার যে চরিত্রগুলো সেগুলো রয়েছে। আর যাকে না দেখালেই নয়, এই হচ্ছে জাদু। দেখতে পাচ্ছ কোই মিল গিয়ার জাদু। বন্ধুরা তাহলে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের ব্লগটা এখানেই শেষ করে দিই। তোমরা যারা কলকাতায় থাকো বা কলকাতার বাইরে থেকে আসবে, অবশ্যই কিন্তু সোমবার বাদ দিয়ে বাকি সপ্তাহের 6 দিন 12টা থেকে 7টার মধ্যে চলে আসবে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। এখান থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করবে সেটা কিন্তু বহু দিন তোমাদের মনে রাখবে। ব্লগটা শেষ করবো, আর ব্লগটা শেষ করবো হচ্ছে আমাদের এনাকে সাথে নিয়ে। বন্ধুরা শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সবকিছু যখন একসাথে মিলে যায়, ঠিক তখনই মাদার্স ওয়াক্স মিউজিয়ামে তৈরি হয় তুষার টকস।